ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি আপনারা একজন ভারতীয় নাগরিক হিসেবেই দেখবেন, অথবা আপনারা যদি অন্য কোনো দেশ থেকে দেখে থাকেন তাহলে একজন সাধারণ মানুষ হিসেবেই দেখবেন এবং কিছুক্ষণের জন্য নিজের পলিটিক্যাল চিন্তাধারা থেকে দূরে থাকবেন। কারণ আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি ভারতবর্ষের ওয়ার্স্ট চিফ মিনিস্টার সম্পর্কে, যারা তাদের রাজ্যকে নষ্ট করেছে। আর এই লিস্টে প্রথমে নাম আসে মমতা ব্যানার্জির, যিনি 13 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার হয়ে আছেন এবং এনার শাসনে পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেছে। নারীর নিরাপত্তা এখানে যেন তামাশা হয়ে উঠেছে। আরজিকর কাণ্ড নিয়ে যখন পুরো দেশের আত্মা কেঁপে উঠেছিল, তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি, সিপিএম বা অন্য দলগুলিকে দোষারোপ করতে থাকেন। এবং সবথেকে হাস্যকর ব্যাপার হলো এটা যে তিনি নিজেই প্রোটেস্ট করছেন, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি নিজেই, এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি নিজেই, আবার প্রোটেস্ট তিনি নিজেই করছেন। তিনি কার কাছে বিচার চাইছেন? কিছু বছর আগে যখন ওম্যান সেফটি নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি অন্যদের উপর দোষারোপ করেছিলেন। You are SFI cadre. He's a university student. I'm not. Okay, this is a different. No. এবং বর্তমানে আজও তিনি তাই করছেন। এবং যদি দেখা হয় তাহলে এটা পশ্চিমবঙ্গের কোনো নতুন ঘটনা নয়। কিছু মাস আগে পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে টিএমসির পলিটিশিয়ান মহিলাদের উপর যে অত্যাচার করতেন, সেটাকেও চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। নারীদের উপরে অত্যাচার করত পুলিশ कभी हमारी मदद नहीं करती। বাড়িতে বাড়িতে হামলা করছেন, যেটা এখন দেখতে পাচ্ছি যে আমাদের সন্দেশকারীতে থাকাটাই খুব রিস্কি হয়ে যাচ্ছে। ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। হাগরাত গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো, কি কাজ রাত 12টার সময়। এমন কেস যদি কোনো বিজেপি পার্টির অধীনে থাকা রাজ্যে দেখা যেত, তাহলে মোদিজির কাছে রিজাইন চাওয়া হতো। যেহেতু এটি ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, তাই কারো সাহস হয়ে ওঠে না মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলার। আর যদি কেউ সাহস করে বলে থাকেন, তাহলে সে বুঝতে পারবেন ডিক্টেটরের মানে কি হয়। মহিলাদের জন্য বলা যায় বর্তমানে বাংলা এখন নরকে পরিণত হয়েছে। এবং এটা শুধু আমি বলছি না, এরকম অনেক রিপোর্টস রয়েছে। রিপোর্টের ভিত্তিতেই সামনে উঠে আসছে তা। ক্রাইম এগেনস্ট ওম্যান বাংলায় বেড়েই চলেছে। ওয়েস্ট বেঙ্গলে রেপ কেসেস, ডোমেস্টিক ভায়োলেন্স বেড়েই চলেছে। ওয়েস্ট বেঙ্গলে যেখানে একজন মহিলা চিফ মিনিস্টার, আর এখানে কোনো মহিলা সুরক্ষিত নেই। এছাড়া মুখ্যমন্ত্রী নিজেই মহিলাদের নিয়ে নোংরা কমেন্টস করে থাকেন। Faced with criticism over the rising instances of crime against women, West Bengal Chief Minister Mamata Banerjee on Sunday sought to defend her government by counterposing a question, are all women in the state being raped? তাছাড়া মমতা ব্যানার্জির ক্ষমতায় বাংলার ইকোনমিও বিধ্বস্ত হয়ে যাচ্ছে। ইলেকশনে ভায়োলেন্স অনেক বেড়ে যাচ্ছে। Bengal's Howrah witnessed a violent communal clash on Thursday evening after Ram Navami processions. Public property set on fire, vehicles set on fire. The ED officials have been attacked in Bengal. মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলার ইন্ডাস্ট্রি সেক্টরও নিচের দিকে যাচ্ছে। এছাড়াও ভোট ব্যাংকের জন্য মমতা ব্যানার্জি বাংলাদেশিদের ইনভিটেশন দেন। বর্তমানে ভারতবর্ষের সবথেকে ইললিগাল বাংলাদেশি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। এছাড়া এটা আপনারা ওয়েস্ট বেঙ্গলের সেন্সাসে দেখতে পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গলে ফার্টিলিটি রেট যথেষ্ট কম হওয়ার পরেও কিন্তু এখানে জনসংখ্যা যথেষ্ট দ্রুতগতিতে বেড়ে চলেছে। যদি দেখা যায় তাহলে এটাই বলা যায় যে মমতা ব্যানার্জি রাজ্যটিকে শেষ করে দিয়েছে। এবং এই লিস্টে আমাদের পরবর্তী উত্তরপ্রদেশের এক্স চিফ মিনিস্টার মুলায়ম সিং যাদব। এনার ক্ষমতায় উত্তরপ্রদেশ মির্জাপুর সিরিয়ার থেকে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। ক্রাইম করা এখানে অনেক সহজ ছিল এবং ওম্যান সেফটি এখানে তামাশা হয়েছিল। মুলায়ম সিং রেপিস্টের জন্য বলতেন ছেলেদের একটু আধটু ভুল হয়ে যায়, বলা যেতে পারে তিনি রেপিস্টদের প্রোটেকশান দিতেন। 2012 সালে নির্ভর কেসের পর যখন রেপিস্টকে ফাঁসি দেওয়ার জন্য ল চালু হয়েছিল, তখন মুলায়ম সিং এটার বিরুদ্ধে কথা বলেছিলেন। And an absolute shocking comment coming from the Samajwadi Party's Mulayam Singh Yadav on the new anti-rape law. क्या रेप में फांसी दी जाएगी? 3 लड़के हैं, गलती हो जाती है तो 3 को भी फांसी दे दी बम्बई में। अब सोचिए आप। मेरी जानकारी में है रेप एक ने किया और 4 को नाम रखा दिया। अब 4 को रेप कर दिया, कभी ऐसा हो सकता क्या? ऐसा प्रैक्टिकल भी नहीं है। এছাড়া উত্তরপ্রদেশের ইকোনমির ব্যান্ড বাজিয়ে দিয়েছিলেন তিনি। বাজেটের টাকা কোথায় নষ্ট হতো তা কেউ বলতে পারতেন না। প্রত্যেকটা জিনিসেই কারাপশন ছিল, আইন শৃঙ্খলার নামে ছিল। ইউপির সমস্ত জেলায় তার রাজত্ব চলত। এবং আমাদের এই লিস্টে পরবর্তীতে আছেন ইউপির মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদব। এনার সম্পর্কে আলাদাভাবে কি আর বলবো।
বাবার ক্যারেক্টার ছেলের মধ্যে আসবে এটাই স্বাভাবিক। খুব খারাপ পরিস্থিতি এনার ছেলের সময় হয়েছিল। 2012-তে যখন অখিলেশ যাদব সিএম ছিলেন তখন 45 দিনে 699টি মার্ডার, 263টা রেপ কেস হয়েছিল ইউপিতে, এবং এনারই পার্টির একজন লিডার রেপ কেসে ধরা পড়েছিল। মানে দুই বাপ বেটা মিলে ইউপির অবস্থা পুরো খারাপ করে দিয়েছিল। अयोध्या में गैंग रेप आरोप मोहित खान पर, कन्नौज में रेप आरोप नवाब सिंह यादव पर। आरोप भले ही इन दोनों नेताओं पर हैं, लेकिन दाग लगा समाजवादी पार्टी के दामन पर। আমাদের এই লিস্টের পরবর্তী চিফ মিনিস্টার হলেন লালু প্রসাদ যাদব। গুন্ডারাজ কাকে বলে সেটা আপনি বিহারের মানুষদের থেকে জেনে নিন। তিনি বিহারকে শেষ করে দিয়েছেন, যার খামতি আজও বিহার পূরণ করতে পারছে না। লালু প্রসাদ যাদবের ক্ষমতায় বিহারের সবথেকে বেশি গরিবই বেড়েছে এবং তিনি বিহারকে জঙ্গল রাজ্যে পরিণত করেছিলেন। লালু যাদব নকশালকে ফুল সাপোর্ট করতেন এবং যদি কোনো পুলিশ ক্রিমিনালের বিরুদ্ধে অ্যাকশন নিতেন তাহলে তিনি সেই পুলিশের ট্রান্সফার করিয়ে দিতেন। लेकिन उस समय बिहार में अपीजमेंट इस लेवल का चल रहा था कि लालू यादव ने शहाबुद्दीन पे एक्शन लेने के बजाय डीजीपी को ट्रांसफर करवा दिया। এছাড়াও লালু যাদবের সময় বিহার কারাপশনের টপ ছিল। আর ওম্যান সেফটির কথা যদি বলা হয় তাহলে বর্তমানে বাংলায় যা অবস্থা তার থেকে অনেক ভয়ঙ্কর অবস্থা ছিল এই বিহারে। তো এই ছিল ভারতের ওয়ার্স্ট চিফ মিনিস্টার, যারা তাদের নিজেদের রাজ্যকে শেষ করে দিয়েছে, মহিলাদের জন্য আনসেফ করে দিয়েছে। বন্ধুরা, ভারতে শুধুমাত্র 58% ওম্যান্স নিজেদের সেফ ফিল করেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবি থেকে জানা যায় 2018 থেকে 22-এ ক্রাইম এগেনস্ট ওম্যান্স ইন্ডিয়াতে 12.9% বেড়েছে। আজকের সময় যোগীর রাজ্যে মহিলারা সবথেকে বেশি সেফ এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্যে আনসেফ। পুরো পৃথিবীতে ভারত একমাত্র দেশ যেখানে দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী এছাড়াও অনেক দেবীদের পূজা করা হয়। নবরাত্রিতে ব্রত রাখা হয়। মহিলাদের সম্মানের জন্য যেখানে যুদ্ধ হয়েছিল, তারপরেও দেবীদের পূজা করার দেশে বর্তমানে মহিলারা সুরক্ষিত নয়। সবার প্রথমে ভারত সরকার ও রাজ্য সরকার মিলিত হয়ে ক্রাইম এগেনস্ট ওম্যান্সকে কমাতে হবে এবং যে রাজ্যে এটি সবথেকে বেশি হবে সেই রাজ্যের চিফ মিনিস্টারকে রিজাইন করতে হবে। এছাড়া পিএম মোদি বলেছেন অপরাধীদের হাইলাইট করা উচিত যাতে সমাজ তাকে বহিষ্কার করেন এবং অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দিতে হবে। আমাদের এটা ভুলে গেলে হবে না, আমরা ভারতীয় আর নারী বা মহিলাদের সম্মান করা আমাদের কালচারে আছে। কারণ যারা মহিলাদের অসম্মান করেন তারা নিজেদের মাকে অসম্মান করেন, আর যিনি মাকে অসম্মান করেন তার পতন হওয়া নিশ্চিত।